সেই দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আম্মার গাছ থেকে বড়ই পাড়ার ভিডিও। আজকে শেয়ার করছি সেই বড়ই পরবর্তীতে আমি কীভাবে আচার বানালাম সেটা। তো আম্মা অনেকগুলো বড়ই আবার পাঠিয়ে দিয়েছে, তো সেইগুলোই আজকে ভাবলাম একসাথে সবগুলো আচার দিয়ে দিব। তো এখানে কাঁচা পাকা একদম বেশি পাকা সব মিলানোই বড়ই আমি একসাথে নিলাম। অনেকবার ভালো মতো ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে, একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি। সরিষার তেল, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, তেঁতুল, লবণ, চিনি, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালো মতো এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বড়ইয়ের ভিডিও আমার কিন্তু ইউটিউব চ্যানেল এবং পেজে দুইটাতেই কিন্তু আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফুল রেসিপি দেয়া আছে বড়ইয়ের আচারে। যারা নতুন রাঁধুনিরা আছেন তারা কিন্তু এভাবে করে ঝটপট করে বানিয়ে নিতে পারেন। আর তেঁতুল দিলে এটার স্বাদটা অনেক ভালো হয়, সেজন্য আপনারা বড়ইয়ের আচারে তেঁতুল দিতে পারেন। এর মধ্যে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আপনারা ঢাকা নাও দিতে পারেন, কিছুক্ষণের মধ্যে আপনি গলে যায়। চিনিটা গলে গিয়ে এই যে পানি ছেড়ে দিয়েছে, এখন কিন্তু ঢাকনা দেবেন না। আর আমি ঢাকনা দিয়েও বোকামি করেছি। আমি পরবর্তীতে ঢাকনার কথাটা ভুলে গিয়েছিলাম যে আমি ঢাকনা দিব না, কিন্তু আবার ঢাকনা মনের ভুলে দিয়ে দিয়েছিলাম। এভাবে করে জাল বাড়িয়ে একদম ফুল আঁচে করবেন না, মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এটা নেড়ে চেড়ে ভালো মতো পানিটা শুকিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একটু পরপরই নাড়া দিতে হবে। যদিও আপনার ননস্টিকিতে ফ্রাই প্যানের বা কড়াই যেটাতে নেন, কিন্তু এটা নাড়াচাড়া দিতেই হবে, কারণ তাড়াতাড়ি করে একদম নিচের দিকে লেগে যায়। আর পরবর্তীতে আমি এর মধ্যে আবার মরিচের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দুইটাই ব্যবহার করেছি। আমার কাছে একদম ঝাল লাগছিল না। দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘন করে নিয়েছি, একদম মাখা মাখা হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটা জাল করে একটু আঠালো করে নিব। এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি জারে ভরে নিয়েছি। এটা পরের দিনের ভিডিওটা। আমি সবগুলো জারে এরকমভাবে ভরেছি একদম। আর এই জানালার মধ্যে, সারা পশ্চিম পাশের জানালাটার মধ্যে পুরো রোদটা থাকে দুপুর থেকে নিয়ে বিকাল পর্যন্ত। তো এখানেই আমি সবগুলো জার দিয়ে দিয়েছি।